হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে। আজকে হচ্ছে বাসি পুজো, মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার আগে সন্দেশ এনে রেখেছিলাম, মানে স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে আগে সন্দেশটা এনেছি, সন্দেশের সাথে ধূপকাঠি মোমবাতিও এনেছি। তারপরে এখন বেরিয়ে পড়বো। যাওয়ার সময় টুলিকে তানিকে ফোন করেছিলাম, ওরা বলছে বেরোচ্ছে। রাস্তায় গিয়ে তারপর দেখা হলো, তারপর সবাই মিলে চলে আসলাম মন্দিরে এসে ঠাকুরকে মোমবাতি আর ধূপকাঠি দেখিয়ে দিলাম। আসার আগে সোনালিকেও ফোন করেছিলাম, সোনালি বলছে 12টা থেকে আসবে, মানে ও একটু লেট করে আসবে। আমি যখন ওকে ফোন করেছি ও স্নানে গেছে। আমাকে ঠিক আছে, তুই রেডি হয়ে তারপর আয়। তারপর ঠাকুরকে ধূপকাঠি আর মোমবাতি দেখানোর পর এখানে গেঁথে দিলাম, গেঁথে দেওয়ার পর নমস্কার করলাম। নমস্কার করার পর চলে আসলাম ঠাকুরের কাছে এসে ঠাকুরের কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তোমরাও দেখে বলো এবারে ঠাকুরটা কেমন হয়েছে। প্রত্যেকবার ঠাকুর কেউ না কেউ দেয়, মানে যাদের আর কি মানুষই থাকে তারাই আর কি দেয়। তারপর ভিডিও ক্লিপ নেওয়ার পর বড় মামিরা যেখানে বসেছিল সেখানে গেলাম। সেখানে গিয়ে আমিও চেয়ারে বসে পড়লাম, বসে বসে গল্প করছিলাম। আর এদিকে তানিকে খুঁজছিলাম যে তানি গেছে কই। তানি দেখি এদিকে চেয়ার আনতে গেছিলো, মানে এখানে দুটো চেয়ার ছিল, আরও দুটো চেয়ার লাগবে, তার জন্যই চেয়ার আনতে গেছিলো। আর ও একটাতে বসে পড়লো, আর একটা চেয়ারে বড়মামি বসে পড়লো। আর এদিকে বাবু খুব শান্ত হয়ে বসেছিল, কি এত শান্ত কি করে। তার কিছুক্ষণ পর আমাকে আর একটা কাকুকে মালা তৈরি করতে দিয়েছে, মানে ঠাকুরকে পরানোর জন্য। আর ঠাকুরের মালা রেডি করছিলাম, আর এদিকে এক এক করে মানে পুরোহিত মশাই মালা পরিয়ে দিচ্ছিল। আর যখন মা মনসা ঠাকুরের মালা তৈরি করার পর আমাকে এবার ডাকলো যে মালাটা পরিয়ে দেওয়ার জন্য মা মনসা ঠাকুরকে। আমি তো ভেবে অবাক, এই প্রথম মনে হয় আমি মা মনসা ঠাকুরকে নিজের হাতে মালা পরালাম। মানে কি এটা স্বপ্ন ছিল না বাস্তব ছিল নিজেও বুঝতে পারছিলাম না, হঠাৎ করে এটা হয়ে গেছে আচমকাই। তারপরে পুজোতে বসে পড়লাম। পুজোতে বসার আগে দিদা, চিনি, ছোটো মামি সবাই চলে এসেছে। এই দেখো দিদা, চিনি আর ছোটো মামি। তারপরে আমি দিদার সাথে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে আর এই দেখো বাবু এদিকে চিনির কোলে ঘুমিয়ে পড়েছে। আর ওই দেখো ছোটো মামিকে আমি এদিকে ডাকছি, কোনো সারা শব্দ নেই। তারপর চিনি এদিকে ডাকলো, তারপরে তাকালো এদিকে। তারপরে চলে গেছিলাম সামনের দিকে। এই দেখো সবাই এখানে বসে পড়েছে। আর তারপর চলে গেছিলাম শম্পার কাছে। টুম্পার মুখটা দেখো কি উজ্জ্বল করছে। আর এই যে শম্পা হচ্ছে আমার বান্ধবী, আর টুম্পা হচ্ছে শম্পার বোন। তারপর আমি মন্দিরের সামনে গিয়ে সবার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর শুরু হয়ে গেল ধূপধুনো দেখানোর পালা। ধূপধুনো দেখানোর পর আরতির টাইম হয়ে গেল, মানে পঞ্চপ্রদীপের যে আরতিটা হয় সেটা দেখাচ্ছে ঠাকুরমশাই। এটা দেখানোর পর একটা ভাইকে দিয়ে দিল, মানে সবাইকে যে আগুনের তাপটা মাথায় নেওয়ার জন্য এই ভাইটাকে দিয়ে দিয়েছে। এখন এই ভাইটা সবাইকে দিয়ে দেবে, মানে সবাই আর কি আগুনের তাপটা হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে নেবে। তারপর আমিও নিয়ে এলাম। আর আমি নেওয়ার পর তারপরে ও চলে গেছিলো বাইরের দিকেও তো অনেকে রয়েছে। তারপর বাইরে গিয়ে ও সবাইকে দিয়ে দিল, মানে পঞ্চপ্রদীপের আগুনের যে তাপটা। তারপর আমার কাছে দিয়ে দিল সবার মাথায় গঙ্গা জল ছিটানোর জন্য। অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে, তাই আমিও সবার মাথায় গঙ্গা জলটা ছিটিয়ে দিলাম। এর আগে দিয়েছিল শঙ্খের মধ্যে আমি কাকে রেখে কাকে দেবো। তারপর আমি বললাম একটা বড় কিছুর মধ্যে দাও, তারপর একটা বড় কিছুর মধ্যে দিল। তারপর আমি সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তারপর সবাইকে ফুল বেলপাতা দিয়ে দিল অঞ্জলি দেওয়ার জন্য। তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেল। এই যে অঞ্জলি দেওয়ার পরের মুহূর্ত, মানে প্রথম রাউন্ড হয়ে গেছে, তারপরে আরও 3 রাউন্ড হবে, তারপরে দড়ি কাটা শুরু হবে। তারপর তানি আমাকে ফুল বেলপাতা দিয়ে দিল আবার। এই যে তানি একদম মন্দিরের সামনে বসে আছে, আমিও মন্দিরের সামনে, আর টুলি, মামি সবাই পেছনে। তারপর অঞ্জলি দেওয়া শেষ করে শুরু হয়ে গেল ডন্ডি কাটার পর্ব। এবারে ডন্ডি কাটছে পাপিয়া, শিবু, মামি মানে শিবুর মা, টুলি, তানি, এই কজন। আরও অনেকেই আছে, চেনা জানার মধ্যে অনেকেই আছে। চলো তোমরা দেখতে থাকো, আবার আসি একটু বাদে। नमः सिद्धिस्वरूपायै वरदायै नमो नमः। नमः कश्यपकन्यायै शङ्करायै नमो नमः। बालानां रक्षणकर्त्रै नागदेव्यै नमो नमः। नमः आस्तिकमात्रे ते जरत्कार्वै नमो नमः। तपस्विन्यै च योगिन्यै नागस्वस्रे नमो नमः। साध्वै तपस्यारूपायै शम्भुशिष्ये च ते नमः। इति ते कथितं लक्ष्मी मनसायास्तवं महत्। यः पठति नित्यमिदं श्रावयेद्वापि भक्तितः। तस्य सर्पभीतिर्वै विशोऽप्यमृतं भवति।
वंशाजानां नागभयं नास्ति श्रवणमात्रतः नमः सिद्धिस्वरूपायै वरदायै नमो नमः नमः कश्यपकन्यायै शङ्करायै नमो नमः बालानां रक्षणकर्त्रै नागदेव्यै नमो नमः नमः आस्तिकमात्रे ते जरत्कार्वै नमो नमः। দণ্ডি কাটার পরে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল আর হরি লুটও দিয়ে দিয়েছে সবাই। হরি লুটের ভিডিওটা আমি করতে পারিনি। আর এই দেখো পুরোহিত মশাই বসে বসে ভাবছে বলতে সন্ধ্যে 6টার পর যজ্ঞ হবে, তাই এতক্ষণ কি করব মন্দিরে, তাই ভাবলাম বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার যাব। তারপর এদিকে সবাই বাড়ি চলে গেছে, টুলি তানি সবাই। তারপরে গিয়ে দেখি দিদাও বাড়ি চলে এসছে। তারপর পাঞ্জাবি ছেড়ে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর একটু লেট হয়ে গেছিলো আমার মন্দিরে যেতে, যেহেতু 6টার মধ্যে যেতে বলেছিল, যে এখন 6টার ওপর হয়ে গেছে। যাওয়ার সময় শিবুকে ফোন করেছিলাম, শিবু বলছে যজ্ঞ শুরু হয়ে গেছে চলে আয়। এদিকে টুলি আর তানিকে ফোন করেছি, তানির ফোনে তো ফোন যায় না যেহেতু ব্যালেন্স ছিল না। তারপর টুলিকে ফোন করলাম, টুলি বললো একটু পরে যাবে। ঠিক আছে তুই আয়। তারপরে মন্দিরে এসে দেখি যজ্ঞ শেষ, মানে বেশিক্ষণও হয়নি। যজ্ঞের ভিডিওটা নিতে পারলাম না, আফসোস, কেন যে তাড়াতাড়ি আসলাম না। তারপর এই দেখো সবাই বসে আছে, মানে যারা আর কি পুজো করেছে তারা বসে আছে, আরও অনেকে আসা বাকি। আর ওই দেখো শিবু কীভাবে দাঁড়িয়ে আছে। তারপর যজ্ঞের শেষে সবাই একে একে যজ্ঞের ফোঁটা নিয়ে নিলাম। পুজো ফাইনালি কমপ্লিট। আর ওই দিকে সবাই যজ্ঞের ফোঁটা নিচ্ছিল, আর এদিকে টুম্পা কার সাথে যেন কথা বলছিল। তারপর হঠাৎ করে একটা দিদার ওপর ঠাকুর ভর করেছে। আমি না শুরুর দিকে ভয় পেয়ে গেছিলাম যে কী হচ্ছে, হঠাৎ করে এই দিদাটা এত চিল্লাচ্ছে কেন, মানে সারাটা দিন পুজো টুজো করে এখন দেখি মানে চিল্লাচ্ছে হঠাৎ করে। প্রথমে ভেবেছিলাম মানে পুজোর সময় কিছু অনিয়ম হয়েছে, সেই জন্য মানে ঠাকুর রুষ্ট হয়েছে, মানে খুবই জাগ্রত মন্দির তো মানে সেজন্য। তারপরে দেখছি না, মানে কে বলে বসি দিয়ে মাছ ধরে এই মন্দিরের ওপর দিয়ে গেছে। এটা জানার পর আর কিছু বলার নেই, মানে এত রাস্তা থাকতে মন্দির ওপর দিয়ে কেন, এরকম করলে তো ঠাকুর রুষ্ট হবে। তারপর আবার নতুন করে কী সব নিয়ম করলো সবাই মিলে, তারপরে ভর কমলো। এর আগেও অনেকবার ভর উঠেছিল, মানে পুজোর আর কি অনিয়ম হয়েছিল সেই জন্য। তারপর আর কি সবাই মিলে বাড়িতে চলে আসলাম, মানে আমাদের বাড়িতে। চলো আজকের জন্য এটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।